হ্যালো ভিউয়ার্স। আমি আসলে লিখতে পছন্দ করি বেশি বলার চেয়ে। এই ধরনের লাইভ ভিডিও হয়তো যদি আজকে পোস্ট করি, হয়তো এটা আমার প্রথম ভিডিও হতে পারে। আমি পড়তে ভালোবাসি। তো বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল পার করছে, আমরা সবাই জানি। অনেক সম্ভাবনা, অনেক দুঃসহগতি, তারপরও মানুষের বেঁচে থাকতে হয়। মানুষ ভালো কিছুর স্বপ্ন দেখে অতীতকে ফেলে। তো এই সময়ে আসলে 1971 বাঙালি বাংলাদেশ যতদিন থাকবে সেটা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। বাঙালি জীবনে সামনে যাই কিছু আসুক না কেন, আমার মনে হয় বাঙালি জাতিরাষ্ট্রের অভ্যুদয় 1971 এটাই আমাদের সবচেয়ে মহান ঘটনা। আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো আমার মনে হলো যে 1971-এর কথা বলতে গেলে যে আহ, বইটার কথা বা যার লেখনীর কথা করে মনে পড়ে, উনি হচ্ছেন আমাদের শহীদ জননী জাহানারা ইমাম। জাহানারা ইমামের 71-এর দিনগুলি 1971 সালের দিনলিপি বলা যায়। প্রতিদিন 1971-এর এই সময়টাতে যে প্রতিটা দিন কিভাবে পার হয়েছে উনি একটা উনার দেখার থেকে বর্ণনা করে গেছেন 1971-এর দিনগুলি বইটাতে। তো আমি আজকে আমার বুক সেলফের দিকে তাকিয়ে ভাবলাম যে আজকে 7ই অক্টোবর 2024। অনেকে বলতেছেন এখন যেহেতু 2024 অনেকটা বড় প্রেক্ষাপট হলো, তৈরি হলো। তো আমি ভাবলাম 1971-এ এই যে 7ই অক্টোবর কেমন ছিল শহীদ জাহানারা ইমামের দিন। তো এই চিন্তা থেকে আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে আহ, পাঠ করে শোনাই 71-এর দিনগুলির 7ই অক্টোবরে সেই বর্ণনা। আহ, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আমাদের মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, 1971-একাত্তরকে ভালোবাসেন, অবশ্যই বাংলাদেশি মানে 1971 আমি মনে করি। তো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আবার 1971-এ আমি একটু আহ, অর্চর্চিত বলার জায়গা থেকে আমি এই সুযোগে আপনার সাথে আহ, আমার পাঠটা শেয়ার করছি। এটা হচ্ছে 1971 আহ 71-এর দিনগুলি শহীদ জাহানারা ইমামের পাওয়ার পেজ। আর কেমন ছিল 7ই অক্টোবর? বৃহস্পতিবার ছিল ওই দিন 1971। আজকে হচ্ছে 7ই অক্টোবর 2024, সোমবার। ওই দিন ছিল বৃহস্পতিবার। শুরু করলাম। জিনুরা বাসা বদল করেছে। আগের বাসাটা রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে ছিল। আত্মীয় বন্ধু যেতে ভয় পেত। এই বাসাটা পাগলা পীরের বাসার পেছনে হয়েছে। দুই বাসার মাঝের বাউন্ডারি ওয়াল এত নিচু যে দুপাশে দুটো টুল রেখে দিলে সিঁড়ির মতো পা ফেলে যাতায়াত করা যায়। আজ পাকলা বাবার সাপ্তাহিক মিলাপ শেষ হবার পর জিনুদের বাসায় এসেছি নুহেল আর দিনুকে দেখতে। ওদের দুই ভাইয়ের শরীর খুব খারাপ। পূর্ণিমা ও অমাবস্যার সময় হলেই ওদের চার ভাইয়ের কোমরে, পিঠে, শরীরের ঘাটে ঘাটে ব্যথা বাড়ে। কিন্তু এবারে নোহেল আর দিনুর শরীরটা বেশি কাবু হয়ে পড়েছে। নোহেলের পিটুনিটা বেশিরভাগ পিঠে, কোমরে আর মাথায় পড়েছে। দু তিনটি ইলেকট্রিক তার একত্রে পাকানো, মাঝে মাঝে একটা করে গিট, এরকম তারের দড়ি দিয়ে বেশিরভাগ সময় নোহেলকে মেরেছে। মেরুদণ্ডের হাড় নড়ে চড়ে তো গেছেই, সারা পিঠ ফালা ফালা, মাথার বিভিন্ন জায়গায় কাটা। দিনুর অবস্থাও সমান খারাপ। তার বাঁ কানের পর্দা ফেটে গেছে এক ক্যাপ্টেনের প্রচন্ড জ্বরে। ডান হাতের কবজির একটু উপরে হাড় ফেটে গেছে লাঠির বাড়িতে। কপাল ভালো, একেবারে ভেঙে দুটুকরো হয়নি। নূরজাহানের বোনের স্বামী ডাক্তার আশিকুর রহমান মিটফুটে আছেন। দিনু তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে মিটফুট গিয়ে, কানের এবং হাতের। ডাক্তার আশিকুর রহমান বলেছিলেন হাতটা প্লাস্টার করলে ভালো হয়, তাড়াতাড়ি সারবে। কিন্তু দিনু ভয়ে হাত প্লাস্টার করাতে পারেনি।
যদি রাস্তায় মিলিটারি দেখলে মুকুট বলে ধরে। মুকুট মানে হচ্ছে মুক্তি। একেই তো তার চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল বলে এমপিও হোস্টেলে খানসানারা তাকে ইয়ে শালা মুকুট হ্যায় বলে বেশ পিটুপিটি দিয়েছে। হাত প্লাস্টার না করার ফলে সারতে দেরি হচ্ছে, বাঁকানটাও খুব কষ্ট দিচ্ছে। এর উপর সবাইয়েরই হাতের আঙ্গুলের গিট মোচকানো, কোমরে প্রচন্ড ব্যথা, এসব তো আছেই। জামি বলল, মামা আমার কোমরেও মাঝে মাঝে বেশ ব্যথা করে, আব্বুরও। জামি হচ্ছে শহীদ জন্নারি জাহাঙ্গীরের সন্তান। তবুও তো আমাদের কাউকে হুকের সঙ্গে ঝুলায়নি, মাথা নিচ দিয়ে ফ্যানের সঙ্গে ঘোরায়নি, জামিকেও ধরে নিয়ে গিয়েছিল। তাইতেই এই অবস্থা। স্বপন ভাই, উলফাত ভাইয়ের আব্বাদের যে কি খারাপ অবস্থা। ওরা তো এখনো নিজে নিজে হাঁটতে পারেন না, ধরে নিতে হয়। তবুও তো ওদের ছেলেরা বেঁচে গেছে, সেটাই তো ওদের মস্ত সান্ত্বনা। জামিকে এভাবে কথা বলতে শুনে আমি ভেতরে ভেতরে চমকে গেলাম। রুমির গ্রেপ্তার ওকে কতখানি কাবু করেছে বুঝতে পারলাম। ছোটবেলায় দুই ভাই খুব মারামারি করতো, কিন্তু একটু বড় হতে রুমি ওর কাছে হিরো হয়ে উঠেছিল। একটু পরে জামি আবার বলল, স্বপন ভাই কিভাবে পালিয়েছিল তোমরা কেউ শুনেছো নাকি? মিলিটারি নাকি বাড়ির সামনের দিকটা ভরে ফেলেছিল। তারা তারই মধ্যে স্বপনের মা ওকে ঠেলে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছিলেন। ওদের বাড়িটা একতলা ছিল, আর পেছন দিকে কচু বন, ঝোপঝাড়, তারপর বস্তি, এসব ছিল। সামনের বারান্দার জানালা দিয়ে মিলিটারিরা নাকি দেখতে পেয়েছিল স্বপনের মা স্বপনকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। তাই তো মিলিটারিরা আরো বেশি রেগে গিয়েছিল স্বপনের বাবার উপর। আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে বললাম, তুই কার কাছে শুনলি এত কথা? আজ আমার স্কুলের এক বন্ধু ওই পাড়ায় থাকে, স্বপন ভাইদের বাড়ির খুব কাছে। আজ দুপুরে যে মিষ্টি কিনতে গেছিলাম মরণচাঁদে, সেখানে ওর সঙ্গে দেখা। তখন বলল। আমি 30শে আগস্ট ভোরে স্বপনের উদ্বান্তর চেহারাটা মনে করে বললাম, ইস, অত বড় বিপদ গেছিল রাতে, তাও সোনামানিক আমার সকালবেলা ছুটে এসেছিল খবর দিতে। আমি যখন বললাম রুমিরা ধরা খেয়েছে, তুমি এক্ষুনি পালাও, তখন কিন্তু একটা কথাও বেরোনি ওর মুখ দিয়ে। একেবারে নীরবে গাড়ি ঘুরিয়ে চলে গেল। বলতে পারলো না যে ওর বাড়িতেও সর্বনাশ ঘটে গেছে। আহারে, যেখানেই থাকুক আল্লাহ ওকে ভালো রাখুন। শহীদ জননী জাহানারা বেগমের শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি।